আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জারা জাবিয়া ফ্যাশন। টুকরা কাপড় দিয়ে সুন্দর ডিজাইনের বেবি ড্রেসটি কীভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার মতো টুকরো কাপড় ফেলে না দিয়ে এইভাবে গরমের জন্য বাচ্চাদের আরামদায়ক ড্রেস তৈরি করে নিতে পারেন। ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। সঙ্গে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখুন, আমি প্রথমে টুকরা কাপড়টা নিয়ে নিব। কাপড়টা এখানে 4টা পার্ট আছে। কামিজের সাইড থেকে যে কাপড়টুকু বেঁচে গিয়েছে আমি সেটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কাপড় নিতে পারেন। এরপর নিচ থেকে আমি এই ফিলোর অংশটুকু কেটে বাদ দিব। এখন দেখুন, এখানে কাপড়টার লম্বা আছে প্রায় 33 ইঞ্চি। এখন এখান থেকে 6 ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নিব। এরপর আমি কাপড়টা লম্বালম্বিভাবে কাটিং করে নিব। শীত তো প্রায় চলেই গেছে। কে কে আমার মতো বাচ্চাদের জন্য গরমের ড্রেস তৈরি করা শুরু করে দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমি দাগ অনুযায়ী আমি কাপড়টা কাটিং করে নিয়েছি। এটা কিন্তু ঘেরের কাপড়। এরপর দেখুন, এখানে আমি সালোয়ারের সাইড থেকে যে কাপড়টুকু বেঁচে গিয়েছে সেই কাপড়টা আমি এখানে নিয়ে নিছি। এখানে আমি 5 ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নিব চওড়া। ওই দুইটা দিয়ে ঘেরের কাপড় লম্বায় কম হবে, এই জন্য আমি এখানে এক কালারের কাপড়টা নিয়েছি। এরপর আমি দেখুন, এখানে কাপড়টা কিন্তু 3 ভাঁজ আছে। এরপর দাগ অনুযায়ী আমি কাপড়টা কাটিং করে নিব। এখন দেখুন, এখানে আমি প্রিন্টের যে কাপড়টা নিয়েছিলাম ওইটার লম্বা ছিল প্রায় 33 ইঞ্চি পরিমাণ। এখানে এক কালারের কাপড় এইটা 33 ইঞ্চি হচ্ছে না, এই জন্য আমি 3টা কাপড় নিয়েছি। এটার 2টা পার্ট জোড়া দিয়ে দেখুন, আরেকটা পার্ট এভাবে জোড়া দিয়ে আমি 33 ইঞ্চি করে নিব। এটা আমি সেলাইয়ের সময় দেখিয়ে দিব কিভাবে আমি করে নিব। এখানে আমি আরেকটু টুকরা কাপড় নিয়েছি বডির জন্য। এরপর পিছন পাটে চেন লাগানোর জন্য আমি প্রায় এখানে 1 ইঞ্চির মতো কাপড় মুড়িয়ে এভাবে কাপড়টা ভাঁজ দিয়ে নিব। এখানে কিন্তু কাপড়টা 4 পাটে নিতে হবে। এরপর এখানে আমি গলার মাপটা নিয়ে নিব। এখানে 4 গলার চওড়া নিব আমি প্রায় 2 ইঞ্চি পরিমাণ, এবং এখানে কাঁধ নিব আমি 3 ইঞ্চি, 2 ইঞ্চি টিকবে। এরপর এখান থেকে আমি মোহরা নিব প্রায় 1.5 ইঞ্চির মতো। উপরে কিন্তু আমি 3 ইঞ্চি আলাদা এক্সট্রা ফিতা দিব, এই জন্য এখান থেকে 3 ইঞ্চি আমি বাদ দিয়ে এরপর মোহরার মাপটা নিয়ে নিব। এখানে বডির টোটাল মাপ 26 ইঞ্চি। 26 ইঞ্চি 4 ভাগ করলে হয় 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে আমি এভাবে একটা মার্জিন দিয়ে নিব। আপনারা আপনার বেবির মেজারমেন্ট যা আসবে সেটা 4 ভাগ করে 1 ভাগ নিয়ে নেবেন। এখানে বডির মাপ থেকে কোমরে 1 ইঞ্চি বাদ দিব, দিয়ে আমি এখানে একটা মার্জিন দিয়ে নিব। এরপর এখানে আমি দাগটা এভাবে মিলিয়ে নিব। এখন দেখুন, এখানে আমি প্রায় 1 ইঞ্চি পরিমাণ আমি সেলাইয়ের জন্য বেশি নিব। আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। এরপর আমি দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে নিব। আমি যে মাপ দেখিয়ে দিলাম 4 থেকে 5 বছরের বাচ্চা অনায়াসে পরতে পারবে। এরপর দেখুন, এখান থেকে প্রায় 1/2 ইঞ্চির মতো আমি এভাবে একটু উঠিয়ে কাটিং করে নিব। এখানে দেখুন, আমি পিছনের পাটটা রেডি করে নিয়েছি। এখানে আমি বোতাম লাগাবার জন্য এখানে আমি একটা পটি দিয়ে সেলাই করে নিয়েছি। এরপর দেখুন, এখানে আমি উপরে যে ফিতাটা ব্যবহার করব সেটার জন্য আমি এখানে একটা টুকরা কাপড় নিয়েছি। কাপড়টার লম্বা হবে প্রায় 8 ইঞ্চি থেকে একটু বেশি এবং চওড়া হবে 4 ইঞ্চি পরিমাণ। এরপর 2 সাইড থেকে এভাবে একটা ভাঁজ দিয়ে আমি ফিতাটা তৈরি করে নিব। এরপর এই ফিতাটা আমি দেখুন, এই যে প্রায় 1 ইঞ্চি থেকে একটু বেশি হবে,
দুইটা এভাবে আমি তৈরি করে নিব। এরপর সামনের পাটের উপরে এভাবে বসিয়ে আমি একটা সেলাই দিয়ে নিব। এখানে চওড়া রাখবো আমি 2 ইঞ্চি করে, প্রায় 4 ইঞ্চি পরিমাণ চওড়া রাখবো। এরপর এখানে আমি আলাদা একটা পট্টির কাপড় একটু মুড়িয়ে সেলাই করে নিয়েছি। এরপরে কাপড়টা এভাবে বসিয়ে আমি কাপড়টা বডির কাপড়ের সঙ্গে এভাবে বসিয়ে সেলাই দিয়ে নিব। এই যে দেখুন আমি সেলাইটা দিয়ে নিয়েছি। এরপর আমি এই কাপড়টা এভাবে উল্টিয়ে সিধা করে নিব। এই যে দেখুন এখানে আপনারা চাইলে মেশিনের সেলাইও দিতে পারেন, হাতের সেলাইও দিতে পারেন, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। এই যে দেখুন আমি দুইটা পার্ট এভাবে সেলাই দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এখন ওই ফিতার কাপড়ের সঙ্গে আমি আলাদা আরেকটু কাপড় লাগিয়ে ডিজাইন করব। তার জন্য এখানে আমি আরেকটা টুকরা কাপড় নিয়েছি, এক কালারের কাপড়টা দুইটা ভাঁজে নিয়েছি। এরপর দেখুন কাপড়টার চওড়া হবে প্রায় 14 ইঞ্চি পরিমাণ এবং লম্বা হবে প্রায় 6 ইঞ্চির পরিমাণ। এরপর কাপড়টা আরেকটা ভাঁজ দিয়ে আমি 4 ভাঁজ করে নিব। এরপর দেন আরেকটা ভাঁজ দিয়ে আমি টোটাল 8 ভাঁজ করে নিব কাপড়টা। এরপর এখান থেকে একটু রাউন্ড শেপে আমি একটা মার্জিন দিয়ে নেব। এই যে দেখুন আমি মার্জিনটা কিভাবে দিয়ে নিচ্ছি। এরপর এই মার্জিন অনুযায়ী আমি কাপড়টা কাটিং করে নিব। এই যে দেখুন কাপড়টা আমি কিভাবে লাগিয়ে নিব। দেখুন এখানে আমি একটা পার্ট এভাবে খুলে নিব, নিয়ে এভাবে একটা ডাবল ভাঁজ দিয়ে কুচি দিয়ে নিতে হবে। সেলাইয়ের সময় আমি আরও ভালোভাবে দেখিয়ে দিব কিভাবে সেলাই করে নিতে হবে। এরপর দেখুন এখানে আমি এই যে সেলাইটা দিয়ে নিয়েছি। এরপর একটা সুতা ধরে এভাবে টেনে ধরে আমি কুচিটা দিয়ে সেট করে নিব। আমি মনে করি এই কুচিটা দেওয়াই সহজ মনে হয়। আপনারা আপনার সুবিধা অনুযায়ী কুচিটা দিয়ে নেবেন। এরপর দেখুন এই যে আমি ফিতার অংশটা এভাবে ফাঁকা রেখেছি, সেলাই দিয়ে নাই। এটা আমার মহড়ার দিকে রাখতে হবে, সেলাইয়ের সময় খেয়াল করে সেলাই দিয়ে নিতে হবে। এরপর দেখুন ওই কুচির কাপড়টা এভাবে ভিতরে ঢুকিয়ে দিয়ে এভাবে একটা সেলাই দিয়ে নিব। এই যে দেখুন আমি সেলাইটা দিয়ে নিয়েছি, দুইটাই এভাবে লাগিয়ে কমপ্লিট করে নিয়েছি। এরপর নিচের ঘেরের কাপড়টা তৈরি করে নিব। দেখুন এখানে আমি প্রিন্টের কাপড়টা এভাবে একটা রেখে এরপর উপরে আরেকটা রাখবো, রেখে এক কালারের কাপড়টা আমি মাঝখানে দিয়ে দিব। এরপর এখানে আমি সেলাইটা দিয়ে নিব। দেখুন এক কালারের কাপড়টা আমি জোড়া দিয়ে নিয়েছি। এরপর তিনটা আমি এভাবে সেলাই দিয়ে নিব। এই যে দেখুন তিনটা কাপড়ই আমি এভাবে জয়েন দিয়ে নিয়েছি। এরপর এখানে আমি একটা সেলাই দিয়ে নিয়েছি কুচির জন্য। এরপর একটা সুতা ধরে এভাবে টেনে ধরে আমি কুচিটা সেট করে নিব। আপনার প্রয়োজন অনুযায়ী কুচিটা এভাবে সেট করে নিয়ে নেবেন। এরপর বডির কাপড়টা এভাবে উপরে রেখে ঘেরের কাপড়ের সঙ্গে আমি সেলাইটা দিয়ে কমপ্লিট করে নিব। এই যে দেখুন সামনে এবং পিছনে দুইটা পাটি আমি সেলাই দিয়ে রেডি করে নিয়েছি। এরপর সাইডের সেলাইটা দিয়ে নিতে হবে, বডির মাপ অনুযায়ী আমি সাইডের সেলাইটা দিয়ে নিব। দেখুন ড্রেসটি আমি কমপ্লিট করে নিয়েছি। আপনারাও চাইলে আমার মতো এরকম টুকরো কাপড় ফালে না দিয়ে আইডিয়াটি কাজে লাগাইতে পারেন। ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।